জিন্দা পার্ক বাংলাদেশের অনেকগুলো পার্কের মধ্যে জিন্দা পার্কও নামকরা একটা পার্ক। ঢাকার খুব কাছে অবস্থিত এই পার্কটি। ৩০০ ফিটের আশেপাশে গেলে ১০ থেকে ১৫ মিনিটে কিন্তু আমরা এই পার্কে পৌঁছে যেতে পারবো। ছুটির দিনগুলোতে ১৫০ টাকা এন্ট্রি ফি দিয়ে আমরা এই পার্কটি সারাদিন ঘুরে আসতে পারবো। কিন্তু যদি নর্মাল দিন হয় তাহলে আপনারা ১০০ টাকা এন্ট্রি ফি দিয়ে কিন্তু পার্কটা ঘুরে আসতে পারবেন। পার্কটা কিন্তু একদম গ্রাম্য পরিবেশে সাজানো হয়েছে, সাথে কিন্তু খেলাধুলারও আয়োজন আছে। যেমন বড় তেমন গ্রাম্য পরিবেশে বেশ ভালোই লাগে। পরিবার, প্রিয়জন, বন্ধু বান্ধবের সাথে চাইলেই হুটহাট প্ল্যান করে এই পার্কে ঘুরে আসা যায়। শহরের কোলাহল, জ্যাম, জট এসব থেকে একটু মাইন্ডটাকে ফ্রেশ করার জন্য এই ধরনের গ্রাম্য পরিবেশ একদম উত্তম জায়গা, যেখানে হঠাৎ করে মন চাইলেই সারা দিনের জন্য কিন্তু আপনারা যেতে পারেন। শুধু তাই নয়, আমরা শহরের মানুষরা কিন্তু মাঝে মাঝে গ্রামকে খুব মিস করি, চাইলে কিন্তু সহজে যেতেও পারি না। সেই ক্ষেত্রে এমন একটা পার্কে যদি যাওয়া যায় সারা দিনের জন্য, এই রকম গ্রাম্য পরিবেশ, তাহলে কিন্তু মনটা বেশ ভালোই লাগে। দেখতেই পাচ্ছেন খোলা মেলা, বাচ্চারা কত আনন্দ করছে, গাছপালা, কি সুন্দর পরিবেশ। আর এত বড় একটা পার্কে ঘুরতে ঘুরতে কিন্তু সারা দিন পার হয়ে যাবে, সাথে কিন্তু পাও ব্যথা করবে, কারণ পরিবেশ যেমন সুন্দর তেমন জায়গাটা বিশাল বড়। আর জিন্দা পার্কের এই প্লেসটা তো আমরা কম বেশি সবাই জানি। কম বেশি অনেক নাটকের সিরিজের শুটিংই কিন্তু এই জায়গাটায় হয়েছে। আমি নিজেও অনেক নাটকে কিন্তু এই জায়গার শুটিং দেখেছি, যেমন কারাগার, সবাই দেখেছেন হয়তো। আমার মতন হঠাৎ কার কার গ্রামের পরিবেশ ভালো লাগে, যেতে মন চায়, তারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে নিজেদের গ্রামের নাম সহ উল্লেখ করে দিবেন। বেশ অনেকদিন গ্রামে যাওয়া হয় না, কিন্তু এই জায়গায় আজকে গিয়ে গ্রামকে একদমই মিস করছি না। কারণ গ্রামের মতনই একদম পরিবেশটা, সবুজ গাছপালা, ফুল আর খোলামেলা পরিবেশ। এইখানের পরিবেশটা দেখে মনে হচ্ছে এইখানেই আজকে থেকে যাই। যদিও জিন্দা পার্কে থাকার মতন কোনো ব্যবস্থা নাই, কিন্তু আপনারা চাইলে সারা দিন এখানে কাটাতে পারবেন। একটা ছোট ছোট কর্নারে এক একটা সৌন্দর্য আছে। যেমন এখানে মাছগুলা কি সুন্দর একত্র হয়ে আছে, মাশাল্লাহ। এখানে কিন্তু ২-৩ ঘন্টা আরামসে ঘোরা যাবে। আর ঘুরতে ঘুরতে যখন ক্লান্ত হয়ে যাবে, তখন আশেপাশে কিন্তু খাওয়ারও ব্যবস্থা আছে। আজকে ঠিক তেমনই একটা খাওয়ার প্লেস দেখাবো, একদম গ্রাম্য পরিবেশ থাকবে। মাটির ঘর, ৩০০ ফিটে মাটির ঘরের নাম হয়তো অনেকেই শুনেছেন। একদম বাংলা খাবার দিয়ে, সবুজে গ্রাম্য পরিবেশ দিয়ে সাজানো এই রেস্টুরেন্টটা, যেখানে আপনারা একদম অথেন্টিক বাংলা খাবার পাবেন, একদম বাসার রান্না। বিশেষ বিশেষ দিনগুলোতে কিন্তু আমরা বাংলা খাবার খেয়ে থাকি, যেমন নববর্ষ, পহেলা ফাল্গুন। এই দিনগুলোতে যদি আমরা এই ধরনের একটা রেস্টুরেন্টে যেতে পারি, তাও বাংলা সাজ দিয়ে, তাহলে কিন্তু মন্দ হয় না। যেমন এই যে মাটির ঘরের বাংলার সৌন্দর্যকে বাড়ানোর জন্য মাটির পাত্রে পরিবেশন চলছে। যেমন এখানে চলে এসেছে আমাদের সব বাংলা খাবার, দেশি মুরগি, অনেক রকমের ভর্তা, সাদা ভাত। এত এত বাংলা খাবার পেয়ে কার না ভালো লাগবে। এই ধরনের একটা পরিবেশে এই ধরনের বাংলা খাবার খেতে সবারই পছন্দ। যেহেতু আমরা সবাই বাঙালি, তাই এটাই আমাদের সবথেকে প্রিয় খাবার। দুপুরের খাবার শেষ করে কিন্তু শেষ হয়নি, এখনো বিকালের খাবার বাকি। এই তো ১ কাপ কফি দিয়ে আজকের বিকালটা এখানেই সমাপ্ত। আর আজকের ব্লগটাও কিন্তু এখানেই শেষ। আল্লাহ হাফেজ।